খুবই সহজভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন নানখাটাই বিস্কুট, কোনো রকম ওভেন ছাড়াই। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি নানখাটাই বিস্কুট বানিয়ে দেখাবো সহজভাবে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 4 চামচ দেশি ঘি। এভাবে জমানো ঘিটা নিতে হবে। ঘিটাকে নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না ঘিটা হালকা হয়ে যাচ্ছে। তারপরে আমি একটা মাঝারি বাটিতে হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে গুঁড়ো করে রেখে দিচ্ছি। দেখুন ঘিটা একেবারে সাদা হয়ে গেছে। যতই বেশি ফেটানো হবে ততই কিন্তু বিস্কুটটা ভালো তৈরি হবে। আমি একটু বেশি সময় ধরে ঘিটা ফেটিয়ে নিচ্ছি। তারপরে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম হাফ বাটি দিয়ে দেব চিনির গুঁড়ো। এইবার আমি চিনি গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যেই বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি ময়দা, 2 চামচ সুজি আর হাফ বাটি বেসন। বেসনটা কম নিলেও চলবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার চিনি আর ঘিয়ের মিশ্রণটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চিনিটা আর ঘিয়ের সাথে মিশিয়ে একেবারে ফ্লফি হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি ফেটিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি একটু বাটিতে জল নিয়েছি, ফেটানো অংশটা একটু দিয়ে দিচ্ছি। দেখুন ভেসে উঠেছে, বুঝতে হবে এখানে ফেটানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ময়দা আর বেসনটা আমি রেখেছিলাম মিক্স করে, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি দেখেন মিশ্রণটিতে আরও ঘি লাগবে তাহলে ঘিটাকে ফেটিয়ে দিতে পারেন। আমি এখানে আরও 2 চামচ ঘি দিয়েছিলাম, মোট হাফ বাটি ঘি দিয়েছি। যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি ঘি দিয়েছিলাম। ভালো করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, হালকা হাতেই কিন্তু মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচের কম বেকিং সোডা। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মনে হচ্ছে আরও কিছুটা ঘি লাগবে, তার জন্য আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু গরম করে ঠান্ডা করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আরও 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন মেশানো হয়ে গেছে। এইবার আমি একটু গোল করে হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি। বিস্কুটের সাইজটা আপনারা যতটা রাখতে চান সেরকম পরিমাণে লেচিটা নিয়ে নিতে হবে। আমি একটা প্যানের মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো দেখুন একই সমানভাবে বলের মতো করে নিয়েছি। এইবার আমি একটা পাত্রে নুন নিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে প্রিহিট করে নিচ্ছি। তারপরে বিস্কুটের প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি ইডলি মেকার নিয়েছি, তাতে 4টে বিস্কুট দিয়ে দিয়েছি। দেখুন উপর থেকে বাদাম দিয়ে দিচ্ছি। 4টে বিস্কুট আমার তৈরি হয়ে গেছে। আবার 4টে আমি দিয়েছি, আর কুকারেও বিস্কুট দিয়েছি বানানোর জন্য। এভাবে করে আমি সব বিস্কুটগুলোকে বানিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। সব বিস্কুটগুলো কিন্তু বানানো হয়ে গেছে। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে।